আজকে আমরা আমাদের স্টুডেন্টসদের জন্য এমন একটা টপিক নিয়ে এসেছি যা এক্সাম পার্সপেক্টিভে খুবই বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মেট্রিক পরীক্ষায় তার থেকে একটা কোয়েশ্চেন তো আসেই প্রত্যেকবার, কিন্তু স্টুডেন্টরা এটা সামান্য ভয়ও পায় আর কনসেপ্টটা বুঝতে সামান্য প্রবলেম হয়। তাই আজকে আমরা চেষ্টা করব এই কনসেপ্টটা ইজিলি বোঝার। সেটা হচ্ছে আলোক চ্যাপ্টারের নিউমারিক্যালস। তো নিউমারিক্যালস বোঝার আগে আমাদের আলোক চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট বুঝতে হবে। প্রথমে আমরা আলোক চ্যাপ্টারে কি পাই? আলোকের প্রতিফলন। ঠিক আছে, আলোকের প্রতিফলন কি? যখন আলোক একটা মাধ্যম থেকে এসে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেম মাধ্যমে ফিরে যায় তখন তাকে বলে আলোকের প্রতিফলন। এক্ষেত্রে আমরা দেখছি আলোকের প্রতিফলনের যেটা বেস সেটা সমতল। ঠিক আছে, তো এটাকে বলে সমতল আয়না। কিন্তু আমরা আরেক প্রকার আয়না এই চ্যাপ্টারে পেয়েছি, সেটা হচ্ছে গোলকীয় আয়না। গোলকীয় আয়নার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে অবতল আয়না। অবতল আয়নায় কি হয়? যখন আলোক ভিতরের পৃষ্ঠে প্রতিফলিত হয়। ঠিক আছে, ভিতরের পৃষ্ঠে প্রতিফলিত হয় মানে এই সাইডে প্রতিফলন হয় না, এটাকে বলে অবতল আয়না। আর ঠিক উল্টো, মানে যখন এই পৃষ্ঠে প্রতিফলন হয় তখন সেটাকে বলে উত্তল আয়না। ঠিক আছে, আমরা অবতল আয়না আর উত্তল আয়না কি বুঝলাম। এখন যেহেতু আমরা নিউমারিক্যালসে এই ভিডিওতে ডিসকাস করব, তাই আমরা ডিরেক্টলি নিউমারিক্যালসেই চলে যাচ্ছি। উত্তল আয়না আর অবতল আয়না বোঝা দরকার, কারণ যখন আমরা অঙ্কগুলো করব এই উত্তল আয়না আর অবতল আয়নার উপরই নির্ভর করবে আমাদের সাইনগুলো, যেটাকে সাইন কনভেনশন বলে। এখন সাইন কনভেনশনটা এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট, তাই চেষ্টা করবে এটা মনে রাখার। যদি সাইন কনভেনশনটা বুঝে নাও তাহলে অঙ্কগুলো হাফ ডান ধরে নাও। একটা জিনিস দেখো, যখন একটা আয়না থাকবে তার এই দিকের সাইড মানে হাতের ডান দিকের সাইডটা সবসময় হবে পজিটিভ। ঠিক আছে, আর বাঁ দিকের সাইডটা হবে সবসময় নেগেটিভ। এটা মনে রাখবে, ডান দিক মানে রাইট। ঠিক আছে, রাইট মানে তো পজিটিভ, তো রাইট সাইডের দিকটা সবসময় কি হবে? পজিটিভ হবে। আর লেফট সাইডের দিকটা মানে বাম সাইডের দিকটা হবে নেগেটিভ। যেমন একটা এই ধরে নিলাম এটা হচ্ছে এক প্রকার অবতল আয়না। এই অবতল আয়নার এখানে কোথাও থাকবে ভাঁজ কেন্দ্র, এখানে কোথাও থাকবে ফোকাস। দুটোই কোন সাইডে আছে? হাতের বাম সাইডে আছে। তো এই ক্ষেত্রে ফোকাসটাও কি হবে? ফোকাসটাও হবে নেগেটিভ। বস্তু যদি এখানে কোনো জায়গায় থাকে তাহলে এটাও কোন দিকে আছে? এই দিকেই আছে, তো বস্তুর দূরত্ব আমরা ইউ দিয়ে ডিনোট করি, এটাও হবে নেগেটিভ। এখন যদি প্রতিবিম্বটা এখানে কোথাও হয়, মানে এই সাইডে যদি হয়, তাহলে ধরে নিলাম এখানে যদি প্রতিবিম্বটা হয় তাহলে এই কেসে ভিটাও কি হবে? নেগেটিভ। আবার প্রতিবিম্বটা যদি এই সাইডে হয়, ঠিক আছে, প্রতিবিম্বটা যদি এই সাইডে হয় মানে অসৎ বিম্ব যদি হয়, তাহলে এই কেসে কি হবে? ভিটা পজিটিভ হবে। বুঝলাম আমরা কখন এই সাইডে যা কিছু আছে সব হচ্ছে নেগেটিভ, আর এই সাইডে যা কিছু থাকবে রাইট সাইড মানে পজিটিভ। ঠিক আছে, বুঝলাম। এখন আরেকটা জিনিস তোমরা দেখো, যখন আমরা একটা আয়না নিই, আয়নার প্রতিবিম্ব বা বস্তু দুটাই হয় উপর দিকে থাকে না হলে নিচ দিকে থাকে। উপরের দৈর্ঘ্য যেটা এটা হচ্ছে পজিটিভ, নিচের দিকে যদি থাকে তাহলে হবে নেগেটিভ। উপর দিক মানে পজিটিভ, নিচের দিক মানে নেগেটিভ। এতটুকু মনে রাখলে তোমাদের অঙ্কগুলো হাফ ডান হয়ে গেছে তোমরা ভেবে নাও। তো এটা ভালো করে বোঝার জন্য আমরা কি করছি, আমরা এই ডায়াগ্রামগুলো একবার দেখে নেব। ঠিক আছে, এই ডায়াগ্রামগুলো একবার দেখে নেব। এখানে দেখো, এই কেসে কি হচ্ছে? এখানে আছে বস্তু, এখানে আছে আমাদের বস্তু। তো এইখানে এই সাইডে যেহেতু বস্তু আছে তাই ইউ কি হবে? নেগেটিভ। প্রতিবিম্ব এই সাইডে আছে তাই ভিও কি হবে? নেগেটিভ। ফোকাসও এই সাইডে আছে তাই এফও কি হবে? নেগেটিভ। এখানেও সেম, বস্তুও আছে আমাদের বাম সাইডে, প্রতিবিম্বও আছে বাম সাইডে, ফোকাসও আছে বাম সাইডে, তো এখানেরও কি হবে? সেম হবে।
আবার এই ডায়াগ্রামে দেখো বস্তুর অবস্থান হচ্ছে হাতের বাম সাইডে, ঠিক আছে। তো ইউ কি হবে নেগেটিভ, কিন্তু প্রতিবিম্ব কোথায় আছে হাতের ডান সাইডে, তাই ভি কি হবে পজিটিভ, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এখন ফোকাস আবার কোথায় সেম, তো এফটা কি হবে, এফ হবে আবার নেগেটিভ। তো আমরা ধরে নিতে পারি যে যখন আমরা অবতল আয়না নিব, অবতল আয়নার কেসে এফ সবসময় হবে নেগেটিভ। বস্তুর দূরত্ব নেগেটিভ হবে, কারণ বস্তু প্রত্যেকটা কেসে কোন সাইডে আছে, হাতের বাম সাইডে আছে, কারণ বাম সাইডে না থাকলে, এই সাইডে না থাকলে কখনোই আমরা আয়নার প্রতিফলনের সাইডটা পাবো না। তো ইউর দূরত্ব কি হবে সবসময় নেগেটিভ হবে, কিন্তু ভিটা কি হতে পারে, ভিটা আবার পজিটিভ হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অবতল আয়নার কেসে, বুঝলাম আমরা এতটুকু। আর এখন যদি আমরা উত্তল আয়না নিই, উত্তল আয়নার কেসে কিন্তু এফটা আবার থাকে হাতের কোন সাইডে, ডান সাইডে। তো উত্তল আয়নার কেসে এফটা কি হয় সবসময়ই হবে পজিটিভ। উত্তল আয়নার কেসে ভালো করে বুঝবে, অবতল আয়নার কেসে এফটা হয় সবসময় নেগেটিভ, কিন্তু উত্তল আয়নার কেসে এফটা হবে সবসময় পজিটিভ। আর বাকি বস্তুর দূরত্ব, বস্তু তো আবার এই সাইডেই আছে, তাই কি হচ্ছে ইউ নেগেটিভ। আবার প্রতিবিম্ব কোথায়, প্রতিবিম্ব ডান সাইডে, তো ভি আবার কি হবে পজিটিভ। বুঝলাম আমরা পজিটিভ নেগেটিভের কনসেপ্ট, এতটুকু ক্লিয়ার আছে আশা করি। তো এখানে আমাদের কিচ্ছু না, জাস্ট মনে রাখবে রাইট সাইড রাইট পজিটিভ, রাইট সাইড ডান দিকের সাইড পজিটিভ, বাম দিকের সাইড নেগেটিভ। আর যখনই আয়নার উল্টো দিকে, মানে যখনই কি হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব পজিটিভ হচ্ছে, তখনই এটা কি হয়ে যাচ্ছে, প্রতিবিম্বের দূরত্ব যখনই পজিটিভ হচ্ছে তখন আমরা দেখছি প্রতিবিম্বটা অসৎ হয়ে যায়, ঠিক আছে। যখন প্রতিবিম্ব মানে ভি যখন আমাদের পজিটিভ হবে, তখন প্রতিবিম্বটা কি হবে অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। আর অসৎ প্রতিবিম্ব সবসময় কি হয় সোজা, অসৎ প্রতিবিম্ব সবসময় সোজা। আর ভিটা যদি নেগেটিভ থাকে, এই সবগুলো কেসে দেখো ভি কি হচ্ছে, মানে প্রতিবিম্বটা প্রত্যেকটা কেসেই উল্টো হচ্ছে, ঠিক আছে। তো যে কেসে ভি নেগেটিভ থাকবে, মানে আয়নার সামনের দিকে থাকবে, সেই কেসে কি হবে সৎ প্রতিবিম্ব হবে, মানে আয়নার সামনের দিকে আছে সৎ প্রতিবিম্ব। আবার সৎ প্রতিবিম্ব হলে ইমেজ বা প্রতিবিম্ব যেটা থাকবে সেটা আবার হবে উল্টো, ঠিক আছে। যখন ভি নেগেটিভ তখন অসৎ প্রতিবিম্ব এবং উল্টো, আর যখন ভি পজিটিভ তখন অসৎ প্রতিবিম্ব এবং সোজা। সরি, আগেরটা ছিল ভি যখন নেগেটিভ তখন সৎ প্রতিবিম্ব এবং উল্টো, আর ভি যখন পজিটিভ তখন অসৎ প্রতিবিম্ব আর সোজা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তো তার উপর বেস করে আমি 3টা কোয়েশ্চেন দিয়েছি, যেগুলো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, মেট্রিকে এগুলো কোয়েশ্চেন কিন্তু রিপিট করে। তো প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখি। প্রথম কোয়েশ্চেনে কি বলেছে যে 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল আয়নার সামনে 27 সেন্টিমিটার দূরে 7 সেন্টিমিটার আকারের একটি পর্দা আছে। তো প্রথম কি দেখব আমরা, অবতল আয়না। অবতল আয়না হলে ফোকাস দৈর্ঘ্যটা কি হবে আমরা আগে দেখেছি, ফোকাস দৈর্ঘ্যটা সবসময় নেগেটিভ। তো ধরে নেই এখানে কি আছে, প্রদত্ত এফ ইকুয়াল টু 18 সেন্টিমিটার, এফ ইকুয়াল টু 18 সেন্টিমিটার। আর যেহেতু এটা অবতল আয়না তাহলে 18-এর আগে কি লাগবে, একটা মাইনাস, ঠিক আছে, বুঝলাম আমরা। তো এখানে কি দেওয়া আছে, প্রদত্ত এফ ইকুয়াল টু -18 সেন্টিমিটার। এখন 27 সেন্টিমিটার দূরে, মানে এটার কি দেওয়া আছে, বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব এই কেসে কি হবে, যেহেতু অবতল আয়না বস্তুর দূরত্ব হবে -27 সেন্টিমিটার। আর এত সেন্টিমিটার আকার যেহেতু বলেছে সেটা হচ্ছে এইচ দিয়ে আমরা লিখি, আকার এইচ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তো পেয়ে নিলাম আমরা এফ
এইচ আর ইউ, তার থেকে আমাদের কি বলেছে প্রতিবিম্বের আকার আর প্রকৃতি। তো আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। ঠিক আছে, এখন এফ এর মান হচ্ছে -18, সো 1/-18 ইকুয়াল টু ভিটা আমাদের বের করতে হবে, তাই 1/v জায়গায় রেখে দিলাম, প্লাস ইউর মান হচ্ছে 27, তাই 1/-27। এখন ভিটাকে এই সাইডে রেখে বাকিগুলোকে এক সাইডে আনলে 1/-18 প্লাস 1/27 ইকুয়াল টু 1/v। এখন হচ্ছে 18 আর 27-এর এলসিএম নিতে হবে। তো আমরা আশা করি এলসিএম বের করে আমরা সবাই জানি। তো এটা কীরকম করে বের করতে হয়, 18 আর 27, প্রথমত এটা কি দিয়ে যাবে, 3 দিয়ে, 3 6 18 আর 3 9 27, আবার এটা 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9। তো কি হলো, 3 3 3 9, 3 9 27 আর 27 2 আমরা জানি 54। তো এখানে হচ্ছে 54। ঠিক আছে, এখন কি হলো, 54 হলে এটা হচ্ছে 3 বার যায়, 18 54-এর মধ্যে 3 বার যায়, তাই -3 আর প্লাস 27 2 বার যায়, +2 ইকুয়াল টু 1/v। তো এখানে কি থাকলো, -1 ডিভাইডেড বাই 54 ইকুয়াল টু 1/v, দ্যাট ইমপ্লাইজ v ইকুয়াল টু -54। এখন ভির মান -54, তার মানে কি, তার মানে হচ্ছে প্রতিবিম্ব যেটা গঠিত হয়েছে তা আয়নার সামনে, অর্থাৎ আমাদের বাম হাতের দিকে আছে। ঠিক আছে, আর বাম হাতের দিকে প্রতিবিম্বের দূরত্ব ভি বেরিয়েছে আমাদের -54। ঠিক আছে, আর আয়নার সামনের দিকে আছে মানে কি, এটা সৎ প্রতিবিম্ব। কিন্তু এতটুকু করলে আমাদের হচ্ছে না, এখন বলেছে প্রতিবিম্বের আকার নির্ণয় করার জন্য। আর আকার বের করার পর তারপর একসাথে আমরা প্রকৃতিটা লিখব। আকারের জন্য মানে ম্যাগনিফিকেশন, এম এর ফর্মুলা আমরা জানি, m ইকুয়াল টু -v/u। ঠিক আছে, এখন মাইনাসের জায়গায় মাইনাস, ভি কত পেলাম আমরা, ভি পেয়েছি -54 আর ইউ আছে -27। তো এটা কি হলো, -2, মানে প্রতিবিম্ব যেটা গঠিত হয়েছে তা যা আমাদের বস্তুটি ছিল তার দ্বিগুণ সাইজের হবে। এখন আমাদের আকারটাও নির্ণয় করতে হবে। তো এম এর আরেকটা ফর্মুলা আছে যে আবার m ইকুয়াল টু h'/h। এখন m এর মান আমরা পেয়েছি -2, h' আমরা বের করব, আর h দিয়েছে আমাদের 7 সেন্টিমিটার। ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ h' ইকুয়াল টু 7 2 14 আর মাইনাসের জায়গায় -14 সেন্টিমিটার। এখন -14-এর মানে কি, আমরা আগে বলেছিলাম -14 মানে প্রতিবিম্বটা উল্টো। ঠিক আছে, এক তো আমরা কি পেয়েছি, প্রতিবিম্বটা 54 সেন্টিমিটার দূরে আছে, আর এটা কি আয়নার সামনের দিকে আছে। ঠিক আছে, আর এটা সৎ প্রতিবিম্ব, আর যেহেতু মাইনাস মানে এটা উল্টো, আর এটার সাইজ হবে -14, মাইনাসটার মানে উল্টো, আর 14 হচ্ছে তার সাইজ। ঠিক আছে, এখন এতটুকু আমরা বের করে নিলাম, এই জিনিসটা জাস্ট লিখতে হবে, আমরা লিখে নিব। অতএব প্রতিবিম্বের আকার 14 সেন্টিমিটার এবং ইহা সৎ ও উল্টো প্রতিবিম্ব। আশা করি আমরা বুঝতে পারলাম। এখন এই দুটো প্রশ্ন আমি দিয়েছি তোমাদের জন্য, এই দুটো প্রশ্ন তোমরা করার ট্রাই করবে। এগুলা প্রশ্ন পরীক্ষায় এসছে, এই 3টা প্রশ্নই পরীক্ষায় রিপিট করে বা পরীক্ষায় প্রায়ই আসে। তো প্রথমটা আমি করিয়ে দিয়েছি, 2 নম্বর 3 নম্বরটা তোমরা ট্রাই করবে করার জন্য। আর যদি না হয় তাহলে আমরা নেক্সট ভিডিওতে এই দুটো অঙ্ক আবার বোঝার চেষ্টা করব।